পদ্মার ব্রিজ পর্যন্ত একটু ঘুরে আসবো। তো সেই নিয়ম অনুযায়ী আমরা স্পিডবোট ভাড়া করি এবং আমাদের সাথে আরও 4 জন লোক ছিল, তাদেরকে আমরা হয়তো চিনি না। তো তারা কোথায় আছে সেটাও জানি না, হয়তো তারা সুস্থ আছে। তো আমরা 4 ফ্রেন্ড ছিলাম। এর মধ্যে যখন স্পিডবোট রানিং করে তার আগে আমি জিজ্ঞেস করেছিলাম স্পিডবোট ড্রাইভারকে যে তার কি লাইফ জ্যাকেট আছে কিনা। সে আমাকে সঠিক উত্তর দিতে পারে নাই। সে আমাকে বলছে হ্যাঁ আছে, দিতেছি। সেই কথা বলেই সে রানিং করে ফেলছে স্পিডবোট। রানিং করার ঠিক 2 মিনিটের মধ্যেই সামনে একটা ট্রলার আসছিল, সরাসরি ট্রলারের উপর সে সরাসরি স্পিডবোট ট্রলারের দিকে মুভ করে ফেলছে। আমরা আর কথা বলার সুযোগ পাই নাই, আমরা অলরেডি পানির নিচে চলে যাই। তো কিছুক্ষণ পরে আমাকে যখন ট্রলারে উঠায় তখন আমি সেন্সলেস অবস্থা ছিলাম। তো যাই হোক, আমি ওঠার পর আমি খুঁজতেছি আমার সাথে যে 4 জন ছিল তারা কোথায় আছে। তো আমার একজন ফ্রেন্ড ছিল অ্যাডভোকেট, তাকে খুঁজে পাইছি। আরেকটা ফ্রেন্ড ছিল ব্যবসায়িক, তাকেও খুঁজে পাইছি। তো আরেকজন ফ্রেন্ড ছিল যিনি এখন বর্তমানে নিখোঁজ আছে, তার নাম মোজাম্মেল। তাকে এখন অবধি আমরা পাইনি। তবে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস, পুলিশ সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে। আমরা এখনও তার কোনো সন্ধান পাই নাই। আমরা আশাবাদী তাকে যেন আমরা খুব দ্রুত পাই। তারা ভ্রমণের জন্য এই যে 3 নম্বর এই জায়গায় উড়াইছি, উড়াইয়া ইঞ্জিল বাতাস তো পরে ইঞ্জিল বোট ধাক্কা দিয়া পরে আমি উঠছি। পরে উঠিয়া হ্যাঁ করে এরা 3 জন সামনে খাড়াইছে। সামনে খাড়ানোর পর আমি চালাইয়া গেছি কদ্দূর। পরে আবার আমি দাঁড়াইয়া চালাইছি। পরে আবার একজন 2 জন দাঁড়াইছে আর একজন আবার উঠিয়া বইছে, আবার আরেকজন দাঁড়াইয়া গেছে। ঠিক আছে, এর মধ্যে আমি আর লাগতে পারি না। হ্যাঁ স্যার, ট্রলারের সাথে আমি না দেখতে আমি দেখি না, দাঁড়ায় রয়েছে তো আমি স্যার দেখি না, দেখলে আর লাগবে না স্যার। আর কি আপনি ওনারা দাঁড়ায় ছিল, আমি ওইটা হেরা কইছে ট্রলার, কাছে আইছে মতো কইছে ট্রলার। আর আমি মনে করেন মোচর দিয়ে হাতটাই না, আমি মোচর দিয়েছি ডাইনে, আমি যাইতে আছি হারাইতে আছে। আমি মোচর দিয়েছি ডাইনে, হ্যারও বামে ঘুরে এলেছে, হ্যার হইলো বামে, আমার হইলো ডাইনে, একদিকে দুটা ঘুরান করিয়া গেছে। আমিও মনে করেন আমার স্যারের যে পাও চলে গেছে। সবই পানির মধ্যে আর কি, ভর্তি পুরো তলায় নাই আর কি। ঠিক আছে, পরে আর কি পরে সবাই তলারাই যেটা মাছ যেটার লাগে মাইর খাইছে ওইটার লোকজনে যাত্রী আসলে হারা টাইনা টুনে উঠেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সবাই এসে আমরা একযোগে ওনাকে সন্ধান করি, কিন্তু রাত পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করি, পাইনি। পরবর্তীতে আজকে সকাল থেকেই 7টা থেকেই আমরা নৌ পুলিশ এবং কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস একসঙ্গে আমরা নদীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল পানিতে নামাই, একসঙ্গে আমরা খোঁজাখুঁজি করি, কিন্তু এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারিনি। আমাকে মানে উদ্ধার অভিযান এখনও অব্যাহতি আছে এবং তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খাল পর্যন্ত এদিকে প্রায় 20-25 কিলোমিটার পর্যন্ত পিছনের দিকে আমরা খোঁজাখুঁজি করে আসছি আমরা সবাই একসঙ্গে। 22-18 ঘন্টা 24 ঘন্টার পরে লাশ ভেসে ওঠার সম্ভাবনা থাকে। আমরা জেলেদেরকেও বলে আসছি যদি এরকম কোনো লাশ পায় তারা আমাদেরকে সংবাদ দেবে। 10 জনের বেশি তুলবে না এবং 10টার জায়গায় 12টা ওরা লাইফ জ্যাকেট থাকবে এবং প্রত্যেকটি লাইফ জ্যাকেট পরাইয়ে তারপরে ওরা রওনা দেবে। তো কিন্তু এই অনেকে পড়তে চায় না আর কি। তো আমরা বলে দিচ্ছি যে না পড়লেই গাড়ি মানে কোনো স্পিডবোট এবং ট্রলার এখান থেকে যাবে না আছে। এবং গার্ড মালিক এবং এখানে যে ম্যানেজার আছে তাদেরকে আমাদের বলা আছে যখনই কোনো পর্যটক বোটে অথবা স্পিডবোটে অথবা ট্রলারে উঠবে তাদের লাইফ জ্যাকেট পরাবে, ছবি করবে, ছবি করে আমাদেরকে দেবে। তখন আমরা বলবো যে হ্যাঁ আপনারা যান, তখন রওনা দেবে।